হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? বৈশাখী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে বানাবো বড় লঙ্কার আচার। আচারটা কি করে বানাবো দেখো। তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাতে দিলাম ধনে গুঁড়ো, মেথি, মৌরি গুঁড়ো, আর হচ্ছে আমচুর, লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে মিলিয়ে নেবো। এই আচারটা রুটি ভাতে দুটোর সঙ্গে খেতে পারো। এবার একটা একটা করে চিড়ে নেবো লঙ্কাগুলোকে চাকু দিয়ে। একটা একটা পুরা চিরা হয়ে গেছে। এবার প্রত্যেকটার মধ্যে চামচে করে করে মশলা ভরে দেবো। এটা মশলা ভরে ভরে রাখবো। এই আচারটা বয়ামে ভরে রেখেও খাওয়া যায়। পুরা লঙ্কাগুলো মশলাটা ভরে নিয়েছি। এবারে আমি বয়ামে 750 লঙ্কা ছিল, 6 লঙ্কা আমি এর মধ্যে, বড় লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে এর মধ্যে ভরে দেবো। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। এর মধ্যে 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো সর্ষের তেল, অল্প পরিমাণে সর্ষের তেল। এবার দিয়ে দেবো জোয়ান। এবার এই ডিব্বাটা বন্ধ করে একদিন রেখে দেবো যাতে লবণ দেওয়া আছে। লঙ্কাগুলা যে নরম হয়ে যাবে, রোদে দিতে হবে। রোদে দেওয়ার পর পুরো এটা রোদে দিতে দিতে সিদ্ধ হয়ে যাবে। তারপর ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যাবে। এবার এই লঙ্কায় তেলে ভেজেও খাওয়া যায় রুটির সঙ্গে, ভাতের সঙ্গে। তেলে কী করে ভাজি সেটা তোমাদের দেখাবো। সকালে নাস্তার জন্যে রুটি এই লঙ্কার আচার খাওয়া যায়। এবার উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। এই মশলা ভরা লঙ্কাগুলোই ওর মধ্যে আমি সবই রেখে দিয়েছি সকালে খাওয়ার জন্য, আর বাকি সব ডিব্বার মধ্যে ভরে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে, প্রথমে তো গ্যাসের ফ্লেম কম দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার জোর দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেওয়ার পর এবার একটা থালায় ঢেলে নেব। ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। এবার গরম গরম রুটি বানিয়ে নেব। ময়দা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো।